আজকে অক্টোবর মাসের 2 তারিখ। আজকে কয়েকটা ম্যাচ আছে। এর মধ্যে প্রথম যে ম্যাচটা ইউনাইটেড আরব আমিরাত ভার্সেস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মানে আমেরিকা ভার্সেস আরব আমিরাতের মধ্যকার ম্যাচ হবে। আরব আমিরাতের ক্ষেত্রে ওদের প্রথম যে ওপেনিং সারাফোর অসাধারণ খেলতেছে এবং রেগুলার খুব ভালো রান পাইতেছে, ভালো স্ট্রাইক রেট। তারপর মোহাম্মদ ওয়াসিম, ও তো ওভারঅল মোটামুটি সেরা একটা প্লেয়ার। তারপর ওদের টিমে আর কয়েকজন ভালো ব্যাটার আছে, যেমন আসিফ খান আছে, মোটামুটি ও ভালো হিট করে। তারপর ওয়ান ডাউন যে ব্যাটসম্যানটা, ওর নামটা আসলে খেলা আসতেছে না, ও খুব ভালো খেলতেছে, বামাতি পেসার, খুব ভালো কাটশল খেলতে পারে। তারপর বাশিল হাফিদ আবার মোটামুটি ভালো ফিনিশিং দিতে পারে। আর বাকি যারা হচ্ছে এরা হচ্ছে অ্যাভারেজ প্লেয়ার, তো আহামরি কেউ না। তবে এইগুলোর উপর ম্যাচ ব্যাটিং লাইন আপ ডিপেন্ড করবে। আর বোলিংয়ের ক্ষেত্রে ওদের জুনায়েদ মোটামুটি ভালো বল করতেছে, কারণ আয়ান আফজল খান অর্থোডক্স স্পিনার, বামহাতি স্পিনার, ও খুব ভালো করতেছে দুইজন। আর ওভারঅল টিমটা একটা ব্যালেন্স টিম, তবে ওদের ওপেনিংটা একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলায় টিমের মধ্যে। ওপেনিংয়ে ভালো পার্টনারশিপ করে দিলে ম্যাচটা অনেক আগে যায়। আরব আমিরাতের আমেরিকার ক্ষেত্রে হচ্ছে ওদের তো ভাই খুব ব্যালেন্স একটা টিম আমেরিকান। ওদের যেমন ব্যাটিং তেমন বোলিং অনেক ব্যালেন্স, কারণ হচ্ছে ব্যাটিং লাইন আপে দেখেন ওদের আর্থুস গুইস, ও খুব ভালো খেলতেছে। তারপর ওদের মাখায়াল আক্কা নাকি, ও মেবি ওর নাম, ওরা ওরা খুবই অসাধারণ খেলে, ও খুবই ভালো খেলে, ক্লাসিক প্লেয়ার। তারপর বাকি যারা আছে ওরা মোটামুটি খুব, আবার ফিনিশিং ওদের শায়েক জাহাঙ্গীর, তারপর হাম্মার সিং, মিলিত কুমার, ওরা খুবই ভালো হাইট করতে পারে। আর মেইন হচ্ছে ওদের বোলিং উইডে ওদের কেনেজি এবং হাম্মাদ সিং, ওই দুজন অর্থোডক্স স্পিনার খুবই ভালো করে। ওরা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। গত 2 ম্যাচও তাই করছে, আজকে আশা করা তাই করবে। আর পেস ইউনিটে ওদের যেই ক্যাপ্টেন বর্তমানে জাসপ্রীত সিং, একসময় ইন্ডিয়ান জাতীয় দলে অনূর্ধ্ব-19 খেলছিল, ও এখন আমেরিকান ক্যাপ্টেন এবং খুব ভালো বল করতেছে। গত ম্যাচটা ও একলাই শেষের দিকে জিতে নিয়ে আসছিল। সো যার কারণে ওভারঅল ব্যালেন্সে আমেরিকা টিম ম্যাচটা অনেকটাই আগে থাকবে। সো ফেভারিট টিম হিসেবে থাকবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপর অন্য আরেকটা টি-20 ম্যাচে, এটা হচ্ছে ওমান ভার্সেস নেপালের মধ্যকার ম্যাচটা হবে। নেপাল, ওরা তো গত ম্যাচটা খুব কন্টেস্ট একটা ম্যাচে তারা হেরে গেল কানাডার সাথে। তবে ওরা আশা করা যায় কামব্যাক করবে, কারণ হচ্ছে নেপালের যে ব্যাটিং লাইন আপ, ওদের ব্যাটিং লাইন আপটা মোটামুটি ভালো, কারণ ওদের 9-10 জনই ভালো ব্যাট করতে পারে। আর বোলিংয়ের ক্ষেত্রে ওদের সম্পাল সানি পেসে মোটামুটি ভালো করে, আর হচ্ছে স্পিনে হচ্ছে সন্দীপ লামিচানে আছে, ভালো করতেছে। আর একটা কি মানে অর্থোডক্স স্পিনারও খুব ভালো করতেছে, মানে এই মাঠগুলোতে অর্থোডক্স স্পিনারগুলো খুব ভালো করে। আর হচ্ছে আপনার ওই দিক দিয়ে ওমানের ক্ষেত্রে ওমানের ব্যাটিং লাইন আপ তো আকিব, ইলিয়াস, কাকাবদার, জিসান, মানে এরা ওই কয়েকজনের উপরে ডিপেন্ড করে ওদের ব্যাটিং লাইন আপ, মানে প্রথম 3-4 জন। আর বোলিং লাইন আপটা ওদের হচ্ছে অ্যাভারেজ বোলিং লাইন আপ, আহামরি কিছু না। আর নেপালের বোলিং লাইন আপ আহামরি কিছু না। ওরা নেপালের লাস্টের দিকে প্রচুর রান দেয় বোলাররা। তবে ওভারঅল হিসাবে নেপালের ব্যাটিং লাইন আপটা একটু ভালোর কারণে ম্যাচটাতে আমি নেপালকে আগে রাখবো, ফেভারিট হিসেবে নেপাল থাকবে। তারপর আসি, আজকে লিজেন্ড লিগে একটা অসাধারণ ম্যাচ হবে। ম্যাচটা অসাধারণ বলতেছি এই কারণে হচ্ছে যে সাউদার্ন স্টার যে টিমটা ট্রিপল এস, ওটা হচ্ছে মোটামুটি খুব ব্যালেন্স টিম এবং ওদের টিমের মোটামুটি বোলিং লাইন অসাধারণ, কারণ হামিদ, ও প্রথম দিকে খুব ভালো করতেছে। তারপর আব্দুল রাজ্জাকও বাংলাদেশি লিজেন্ড বলার, ও খুব ভালো করতেছে। দুইজনের ম্যাচটা অনেকটা ঘুরে দিতেছে। এরপরে নিচের দিকে যে বলারগুলো ওরা অ্যাভারেজ, ওরা তেমন আহামরি কিছু না। তবে ওদের ব্যাটিং লাইন আপটা খুব ভালো। মার্টিন গাপটিল এসে খুব ভালো করতেছে, চাতুরাঙ্গা দা সিলভা, আবার অ্যাঞ্জেলো পেরেরা, মানে মোটামুটি খুব সুন্দর অসাধারণ একটা
টিম ওদের, ওরা এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে সবগুলোই জিতছে। আর ওই দিক দিয়ে আপনার কোন আক্তার, মানে ওই টিমটা হচ্ছে আপনার ইউসুফ পাঠান, ইরফান পাঠান, ওদের টিম। তো ওদের টিমের বোলিং লাইন আপটা অ্যাভারেজ, আর ব্যাটিং লাইন আপে খুব ভালো ভালো ব্যাটসম্যান আছে, তবে ওরা ফর্মে নাই, যার কারণে টিমটা একটু পিছিয়ে পড়ছে। তো ওভারঅল হিসেবে আমি সাউদার্ন স্টার টিমকেই আগে রাখবো, কারণ ওরা খুব ব্যালেন্স একটা টিম। সো ফেভারিট হিসেবে লাগবে সাউদার্ন স্টার ট্রিপল এস। তাছাড়া আরেকটা ম্যাচ হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটা। সাউথ আফ্রিকা ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটা একটা ক্রিটিক্যাল ম্যাচ, কারণ হচ্ছে সাউথ আফ্রিকা তাদের কিন্তু মেন স্কোয়াড না, ওদের মোটামুটি অনেকগুলো নতুন প্লেয়ার খেলতেছে। ওরা অবশ্য মোটামুটি ভালো করতেছে, কিন্তু সাউথ আফ্রিকার যেসব প্রবলেম, যে প্রেশার ওরা নিতে পারে না, এখনও তারা প্রেশার নিতে পারে না। আর বোলিংয়ে হচ্ছে ওদের যে বোলারগুলা, ওদের স্পিনারগুলা মোটামুটি একটু ভালো করতেছে, তবে স্পেসাররা তেমন সুবিধা পাচ্ছে না। আর হচ্ছে আয়ারল্যান্ডের ক্ষেত্রে ওদের যে পল স্টার্লিং তো ভালো করতেছে, ওরা মোটামুটি বিগ প্লেয়ার। আর হচ্ছে রস আদি, ও তো গত ম্যাচটাতে সেঞ্চুরি করছে, আর ওর ব্যাটিং লাইন আপ অসাধারণ। ও তো মোটামুটি যে বলা যায় যে আয়ারল্যান্ডের ক্রিস গেল, কারণ ও 4-এর চেয়ে 6টাই বেশি পছন্দ করে এবং খুব ভালো ভালো শট খেলে, মানে বোলারদের আতঙ্ক বলা যায়। সো ও মোটামুটি রান পাইলে আয়ারল্যান্ডের টিমটা অনেকটা আগে থাকবে। আর বাকি যারা আছে, ডকরেল, তারপর টেক্টর, চ্যাম্পার, ওরাও মোটামুটি ভালো ব্যাটসম্যান। তবে ওভারঅল হিসেবে খুব ব্যালেন্স একটা ম্যাচ, খুব সুন্দর একটা ফাইটিং আশা করা যায়, এবং সেকেন্ড ব্যাট একটা সুবিধা পাবে, দেখা যাক কী হয়। সো সবাই এনজয় করবেন ম্যাচগুলা, আর আমার জন্য দোয়া করবেন।